নমস্কার বন্ধুরা, সুধা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি জমজমাট একটি রেসিপি নিয়ে। দেখুন, আজকে কিন্তু আমি সঠিক পরিমাপ সহ পোয়া পিঠে বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা অনেকেই এই মাপটা জানেন না। সঠিক মাপ নিয়ে যদি আপনারা এই পিঠেটা বানান, তাহলে আপনাদের কিন্তু আমার মতোই পারফেক্ট নরম তুলতুলে পোয়া পিঠে রেডি হবে। তার জন্য আপনাদেরকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, আর এই বাটি মেপে আমি দিয়ে দিলাম 1 বাটি মতো ময়দা। আপনারা ঠিক একই রকমভাবে নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি ওই বাটির পরিমাপ করে হাফ বাটি মতো সুজি। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, তাই হাফ বাটি সুজি দিলাম। আর দিয়ে দিলাম হাফ বাটি মতো চিনি। তাহলে আপনার মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণটা দিলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, তাই আপনারা লবণটা অবশ্যই দিবেন। এরপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। দেখুন, সুন্দরভাবে কিন্তু আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর ওই বাটি মেপেই কিন্তু আমি জল এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে জলের পরিবর্তে কিন্তু দুধও দিতে পারেন। আমি এখানে ওই বাটি মেপে 1 বাটি মতো জল নিয়েছিলাম। এখানে 1 বাটি জল কিন্তু আমি একবারেই দিইনি, আর অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে অল্প অল্প দিচ্ছি, আর আমি কিন্তু ব্যাটারটা বানিয়ে নিলাম। দেখুন, এখানে আমি 1 বাটি আর হাফ বাটির থেকে একটু কম জল এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। মানে পুরো ব্যাটারটাতে প্রায় 1.5 বাটির থেকে একটু কম আমার জল লেগেছে। ঠিক আপনারাও এরকমভাবে বানিয়ে নেবেন। দেখুন, সুন্দরভাবে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। 15 থেকে 20 মিনিট পর কিন্তু দেখুন আমি ফিরে এলাম। আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। দেখতে পাচ্ছেন, আমার কিন্তু ব্যাটার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো আমি কিছুটা মৌরি। এটা আমি কিছুটা শিলের মধ্যে গুঁড়িয়ে নিয়েছিলাম। এরপর ঠিক একই রকমভাবে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নারকেল। আমি এখানে ডাস্ট নারকেল ব্যবহার করলাম। আপনারা কিন্তু ফ্রেশ নারকেলটা দিলে খুব সুন্দর খেতে লাগবে। আমার কাছে নেই, তার জন্য আমি এখানে কিন্তু ডাস্ট পাউডারটাই ব্যবহার করেছি। দেখুন, আমি খুব সুন্দরভাবে ব্যাটারটাও কিন্তু বানিয়ে নিয়েছি। আমার ব্যাটার রেডি। এরপর আমি গ্যাসের মধ্যে আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। তেল কিন্তু আমার পারফেক্টভাবে গরম হয়ে গেছে। এরপর 1 হাতা নিয়ে ঠিক এরকমভাবে আমি কিন্তু ছেড়ে দিলাম। দেখুন, তেলে ছাড়া মাত্রই সুন্দরভাবে উপর থেকে ফুলে উঠবে। পোয়া পিঠেগুলো কিন্তু আমার সুন্দরভাবে বলের মতো ফুলে গেল। দেখুন, কত পারফেক্টভাবে পোয়া পিঠেটা কিন্তু রেডি হয়ে গেল। আর আপনাদেরকে এখানে একটা কথা মনে রাখতে হবে, আপনাদেরকে অবশ্যই কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন, আমি দুটো পিঠ একটু লাল লাল করে ভেজে নেব, তাহলেই কিন্তু আমার পারফেক্ট পোয়া পিঠে রেডি। দেখুন, আমি ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এটা গ্যাসের থেকে নামিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আমি একই রকমভাবে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু এটা অসাধারণ লাগবে। আমার পারফেক্ট পোয়া পিঠে কিন্তু রেডি। দেখুন, আমি ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট নরম তুলতুলে হয়েছে। দেখুন, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।